আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছে, নিপ থার্ড সেমিস্টার 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েশন প্রোগ্রাম, যাদের রয়েছে এইইসি বেঙ্গলি। বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু কম্পালসারি এইইসি ইংলিশটা বেঙ্গলিটা রয়েছে। তো সেখান থেকে আমি আজকে ক্লাস 2 আলোচনা করছি, ঠিক আছে। ক্লাস 2 আলোচনা করছি মহেশ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এই গল্পটা আলোচনা করব। বিষয়বস্তু সহজভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যতটা পারি সহজভাবে আমি এই বিষয়টা উপস্থাপনা করছি তোমাদের সামনে। তোমরা অবশ্যই ওই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমরা খুব ভালোভাবে বিষয়বস্তু জানতে পারবে, এবং বিষয়বস্তু জানা থাকলে যে কোনো প্রশ্নের উত্তর তোমরা অনায়াসে কিন্তু লিখতে পারবে, ঠিক আছে। তো দেখো, আলোচনা করছি। দেখো, মহেশ। দরিদ্র কৃষক গফুর জোলা তার মেয়ে আমিনা ও তার পোষা বুড়ো ষাঁড় মহেশকে নিয়ে কাশীপুর গ্রামের প্রান্তে বাস করে, ঠিক আছে। তো এখানে গফুর কি একজন কৃষক, তার মেয়ের নাম আমিনা, এবং সে একটি বুড়ো পোষা ষাঁড় অর্থাৎ মহেশ, সেই ষাঁড়ের নাম মহেশ। সে মহেশকে নিয়ে কাশীপুর গ্রামের একটি প্রান্তে বাস করে। সন্তানতুল্য মহেশকে ঠিকমতো খেতে দিতে না পারায় গফুরের মনে কষ্টের শেষ নেই। দেখো, গফুর জোলা যে আছে, সে গফুর তার পোষা যে ষাঁড় মহেশকে কিন্তু সন্তানতুল্য স্নেহ করত, ঠিক আছে, নিজের সন্তানের মতো ভালোবাসত, কিন্তু ঠিকমতো তাকে খেতে দিতে পারতো না, কারণ তারা অনেকই গরিব ছিল, ঠিক আছে, খেতে দিতে পারতো না, এবং এর জন্য কিন্তু তার প্রচুর কষ্ট হতো গফুরের। চালের ছাউনি দেওয়ার জন্য খড়ের অভাবকে সে মেনে নিতে পারে। তো এখানে কী বলছে, যে চালে যে ছাউনি দেওয়া হতো খড় দিয়ে গ্রামে এটা দেওয়া থাকে, তো সেটা মেনে নিতে পারবে, কিন্তু মহেশ যে না খেতে পেয়ে আছে সেটা কিন্তু সে মেনে নিতে পারতো না। কিন্তু মহেশের মুখে তুলে দেওয়ার মতো যদি খড় না থাকে, তাহলে কিন্তু সে অস্থির হয়ে পড়ে, অর্থাৎ নিজে জলে ভিজে ঠিক আছে, কিন্তু আমার মহেশ যেন খেতে পায়, ঠিক আছে। তো প্রায়ই কী করতো গফুর, সে করতো কি, যে চালে যে ছাউনি দেওয়া ছিল খড়ের, সেটা কিন্তু টেনে টেনে সে কিন্তু মহেশকে খেতে দিত। মহেশের বেদনা ও ক্ষুধায় নিবিড় কালো চোখ দুটির দিকে তাকিয়ে গফুরের চোখ দিয়ে কিন্তু টপ টপ জল পড়ে। মহেশের গলায় মাথায় হাত বুলিয়ে সে চুপি চুপি বলে, তুই আমার ছেলে, তুই আমাদের 8 সন পিতি পালন করে বুড়ো হয়েছিস, তোকে আমি পেট পুরে খেতে দিতে পারি নে, কিন্তু তুই তো জানিস তোকে আমি কত ভালোবাসি। অবলা জীব মহেশের প্রত্যন্তরে শুধু গোলা বাড়িয়ে দিয়ে আরামে চোখ বুজে থাকে। মহেশের চড়ে খাওয়ার মতো গোচর ভূমি রাখেননি জমিদার, তাকে ছেড়ে দিলে অন্যের ক্ষতি করার আশঙ্কা, তাই বাধ্য হয়েই মহেশকে কিন্তু না খাইয়ে বেঁধে রাখতে হয়, ঠিক আছে। তো জমিদাররা কিন্তু এক ফোঁটা জমি রাখেনি যে গরু চড়ে খাবে, এবং গফুরের খুব প্রচণ্ড জ্বর ছিল, সে যে কিছু এনে যে খাইয়ে দিবে মহেশকে, সেটাও কিন্তু হতে পারেনি। তো সেখানকার যে জমিদার ছিল, সে জমিদার কিন্তু গফুরকে অনেক কথাই বলতো, যে নিজে খেতে পায় না, আবার একজনকে রেখেছে, তারপরে আবার তার যে নাম ব্যঙ্গচিত্র করেছে, তার এই নামটাকে মহেশকে, ষাঁড়কে নাম দিয়েছে মহেশ, এটা নিয়েও কিন্তু অনেক ব্যঙ্গ বিদ্রূপ করেছিল জমিদার, কিন্তু সেই কথাটা কিন্তু গফুর কিন্তু কানে নেয়নি। তারপর কি বলছে, অভুক্ত মহেশের কষ্ট সহ্য করতে না পেরে গফুর মেয়েকে লুকিয়ে কিন্তু ঘরের জীর্ণ চাল থেকে কিছু খড় টেনে এনে তাকে কিন্তু খেতে দেয়। দুপুরে খাওয়ার সময় অসুস্থতার ভান করে নিজের শাক ভাতটুকু মহেশকে দিতে বললে মেয়ে আমিনা পিতার ছলনার অভিনয় বুঝলেও মেনে নেয়। যখন আমিনা খেতে ডাকে যে বাবা খেতে আসো, তখন
গফুর কী করে, বলে আমি খাবো না, জ্বর জ্বর আসছে, ভাত খাবো আবার, রাতে রেঁধে দিস। তার মানে নিজে না খাইয়ে সেই খাবারটা কিন্তু সে চায় যে সে খাবারটা যাতে মহেশ খায়, এবং এভাবেই কিন্তু তার ভালোবাসা প্রকাশ পেতে শুরু করে। তারপর মহেশ মানিক ঘোষের বাগানে ঢুকে গাছপালা নষ্ট করায় তাকে খোয়ারে দেওয়া হলে গফুর তাকে ছাড়িয়ে আনার জন্য পিতলের যে থালা সেটা বন্ধক দেয়। ছাড়াতে তো টাকা লাগবে, কিন্তু টাকা পয়সা তো তাদের কাছে নেই। পিতলের একটি থালা ছিল, সেটা বন্ধক দেয়। আবার কসাইয়ের কাছে মহেশকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েও সে কিন্তু শেষ মুহূর্তে কিন্তু পিছিয়ে আসে। তাকে কিন্তু বিক্রি করতে চায় না, কারণ সে তো তার সন্তান। আসলে মহেশের প্রতি গফুর অনুভব করে এক নিবিড় অপত্যা স্নেহ। দুর্বল শরীরে ক্ষুধার্ত তৃষ্ণার্ত গফুর একদিন জমিদার বাড়িতে শারীরিক নির্যাতন সহ্য করার পর কী করে, মহেশের আচরণে কাণ্ডজ্ঞান হারিয়ে তাকেই মেরে ফেলে। তো দেখো, একদিন হয়েছিল যে জমিদার বাড়িতে শারীরিক নির্যাতন সহ্য করার পর মহেশ কিন্তু বাড়িতে আসে, এবং বাড়িতে এসে এক ফোঁটাও জল কোথাও না পেয়ে আমিনা সবেমাত্র জল নিয়ে আসে কলসিতে, এবং মহেশ কী করে, সেই আমিনাকে ধাক্কা মেরে সেই জলটাই কিন্তু মাটিতে লুটে পুটে খেতে শুরু করে, ঠিক আছে। এবং মহেশের এই আচরণে কাণ্ডজ্ঞান হারিয়ে তাকেই কিন্তু মেরে ফেলে গফুর, ঠিক আছে। তাই অসীম অনুশোচনায় গ্রাম ছাড়ার সময় সে মহেশ হত্যার প্রায়শ্চিত্তের জন্য নিজের শেষ সম্বল যে পিতলের একটি ঘটি ও একটি থালা রেখে যায়, এবং যাওয়ার আগে কেঁদে ওঠে হু হু করে। ঈশ্বরের উদ্দেশ্যে তার সমস্ত ক্ষোভ প্রতিবাদ উজাড় করে দিয়ে সে বলে যে তোমার দেওয়া মাঠের ঘাস, তোমার দেওয়া তেষ্টার জল তাকে খেতে দেয়নি, অর্থাৎ মহেশকে খেতে দেয়নি, তার কসুর তুমি যেন কখনো মাফ করো না, ঠিক আছে। এটা কিন্তু বলেছে। এইভাবে আলোচ্য গল্পে একটি মূক পশুর সঙ্গে মানুষের স্নেহ মমতাময় সম্পর্কের ইতিবৃত্ত রচিত হয়েছে, এবং তার মধ্যে দিয়ে পরিবেশিত হয়েছে এক অপূর্ব জীবন রস। তো তোমরা বুঝতে পারলে বিষয়বস্তুটা খুবই সহজ। একটি পশু প্রেম এখানে দেখতে পারলাম, ঠিক আছে। কিভাবে গফুর তার প্রিয় পশুকে, ঠিক আছে, তার সন্তানতুল্য ষাঁড়কে কীভাবে এত ভালোবাসার পরও নিজের হাতে মারে, কিন্তু এই মারার পেছনেও তো অনেক কারণ রয়েছে, সেটা বুঝতে পেরেছো। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।